একদিন রৌদ্রোজ্জ্বল দিনে আলো সকালবেলায় তার বাগানে প্রজাপতি এবং তার প্রিয় পুষিটির সঙ্গে খেলছিল। খুব আনন্দ হচ্ছিল তার চারিপাশে প্রজাপতি উড়ে বেড়াচ্ছিল। কিন্তু হঠাৎ মেঘ ডেকে ওঠে। এ কি হচ্ছে? চারপাশটা অন্ধকারে ভরে যায়। এ কি? হঠাৎ করে এটা কি হয়ে গেল? এরকম অন্ধকার হয়ে গেল কেন? এ কি সবাই উড়ে উড়ে পালাচ্ছে কেন? কি হলো হঠাৎ করে? সেই সঙ্গে এক বিকট হাসি। কে তুমি? কে তুমি? এটা কি দেখছি আমি? আমি অন্ধকারের রাজা। আমি হলাম কালো ছায়া। হা হা হা। এবার তুই কি করবি আলো? তুই কি ভেবেছিলি তুই ছোট্ট আলো দিয়ে আমায় হারাবি? কিচ্ছু করতে পারবি না। এবার তোকে আমি গিলে খাবো। তোর রাজপ্রাসাদকেও সারা জগৎ অন্ধকারে ভরিয়ে দেব আমি। কিচ্ছু করতে পারবি না তুই। আমি কালো ছায়া। আলো ভয় পেলেও কাঁপা কাঁপা গলায় বলে, শোন কালো ছায়া, তুই যতই বড় হ না কেন আমি তোকে ভয় পাই না। আমার ছোট্ট আলোই তোর জন্য যথেষ্ট। তুই ফিরে যা, ফিরে যা। তাই নাকি? দেখ এবার তোকে আমি কেমন গিলে খাই। আস্তে আস্তে কালো ছায়া বড় হতে থাকে। চারিদিকটা অন্ধকারে ভরে যায়। কালো ছায়া আলোর দিকে ধেয়ে আসে। ঠিক সেই সময় বেজে ওঠে আলোর ঘন্টা। এ কি? বন্ধ কর, বন্ধ কর, বন্ধ। অন্ধকার আলোর ঘন্টা এসে চারিদিকটা আলো করে দেয়। কালো ছায়া ভয়ে পালিয়ে যায়, ছোট হয়ে উড়ে যায় এবং যাওয়ার আগে সে বলে যায়, আমি আবার আসবো, শেষ করে দেব সবকিছু। আমি আবার ফিরে আসবো। হা, চারিদিকটা আবার আগের মতো হয়ে যায়। ওদিকে আলোর মা বাবা ছুটতে ছুটতে আসে, আর এদিকে আলো তার ঘন্টা বাজিয়ে বাজিয়ে তার মা বাবার দিকে দৌড়ে ছুটে ছুটে যায়। বাবা, মা, মা। মা, আমি জানতাম তুই পারবি, তুই ঠিক পারবি কালো ছায়াকে হারাতে। তুই যে ভয়কে জয় করতে পেরেছিস এটাই অনেক বড় কথা মা। হ্যাঁ মা, তুই সাহসী মেয়ে আমার, তুই আমার আলো। কালো ছায়াকে হারানোর জন্য তোর অন্তরের ভয়কেই জাগাতে হবে মা। অন্তরের ভয়কেই তোকে জয় করতে হবে। হ্যাঁ মা, হ্যাঁ আমি জানি মা, আমি জানি। আমি ভয় পেলে চলবে না। হ্যাঁ মা, চল এবার ঘরে চল। তবে এবার থেকে খুব সাবধানে থাকতে হবে। সামনেই অমাবস্যার রাত। অমাবস্যায় কালো ছায়া হবে আরো শক্তিশালী। তোর ঘন্টাই তোকে বাঁচাবে। তোকে ঘন্টাকে সামলে রাখতে হবে, কারণ রাতে ঘন্টার তেমন ক্ষমতা থাকে না মা। চল এবারে ঘরে চল। আবার আগের মতো চারিদিকটা ঝলমল করে ওঠে। মহারাজা বলে ওঠেন, আমার ছোট্ট আলো আজ কালো ছায়াকে হারালো। আজ হবে রাজ্যে উৎসব, উৎসব হবে, উৎসবে মেতে উঠবে সবাই। তারা সকলে রাজপ্রাসাদের দিকে ফিরে গেল। তাদের আজ খুব আনন্দের দিন। কিন্তু এই আনন্দ স্থায়ী হবে তো, না ফিরে আসবে সেই কালো ছায়া?